পাশাপাশি শুট আউটে ব্যবহৃত 3টি আগ্নেয়াস্ত্র 8 রাউন্ড কার্তুজ উদ্ধার করল উস্তি থানার পুলিশ। ডায়মন্ড হারবারের সাংবাদিক সম্মেলন করে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে। তিনি বলেন, গত 6 ফেব্রুয়ারি রাতে উস্তির বাগারিয়া বাজারে শুট আউটে খুন হন বুদ্ধদেব হালদার। ঘটনার পর ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে তদন্তের জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়। রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে 20 দিনের মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি তদন্তে খুনের কারণ হিসেবে মাটি ব্যবসার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে খুনের ঘটনা বলে জানানো হয়। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনায় জড়িত দুষ্কৃতীরা গোপন ডেরায় থেকে স্বাভাবিক ফোন ব্যবহার করছিল না। পুলিশ নিজেদের ম্যানুয়াল সূত্র ধরে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, শেফিল্ড টাইমস। উস্তিতে যেটা ফায়ারিংয়ের ঘটনা ঘটে এবং যেখানেতে বুদ্ধদেব হালদার বলে একজন ব্যবসায়ী এবং যার একটা ভালো স্ট্রং ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টসও আছে, যে ভদ্রলোক নিহত হয়েছিলেন, সেটাতে পুরো কেসেতে আমরা এখন পর্যন্ত 8 জন, মানে একদম টোটাল যাদের ইনভলভমেন্ট ছিল, মাস্টার প্ল্যানার, যে তারপরে যাদেরকে সুপারি কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল, পরবর্তীকালে যারা রেকি করেছে, যারা ইনফরমেশনটা পাস অন করেছে এবং যারা ওদেরকে পালাতে সাহায্য করেছে, প্রত্যেককে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমাদের উস্তির টিম এবং আমাদের এসপি সাহেবের নেতৃত্বে, এসপি সাহেবের নির্দেশে আমাদের নেতৃত্বে একটা টিম ফাংশন করেছে। আমাদের ওসি এসওজি টিম এবং উস্তি থানার টিম মিলে আমরা এটা পুরোটা করেছি। তারপরে আমরা টিআই প্যারেড করিয়েছি, যেটা সিসিটিভি ফুটেজ যেগুলো রিলেভেন্ট এবং 3টে ফোন, তার যেগুলো যে এসওপি মেনটেন করে, যে পুরো একটা চেন অফ এভিডেন্স কিন্তু আমরা এস্টাবলিশ করতে পেরেছি। এবারে আমরা এটা এদের যাতে কনভিকশন হয় সেটার জন্য আমরা ট্রাই করব। মোটিভ যেটা আমরা পেয়েছি সেটা, এরা দুজনেই একটা সময়তে একটা ক্রাইম এগেনস্ট প্রপার্টি কেসে একসঙ্গে কনভিক্ট হয়েছে, এই বুদ্ধ এবং খোকন, এবং পরেতে এরা এই যেটা মাটি ব্যবসা এরা করতো সেটা নিয়ে মূলত রেশারেশি, তার সঙ্গে কিছু মানে ল্যান্ড সার্ক হিসেবেও এরা মানে এলাকায় পরিচিত ছিল আর কি। তো সেইটাই মূলত রেশারেশির কারণ। এইটা এসকালেটেড হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছয় যখন আমরা যেটুকু এখন যে মূল অভিযুক্ত এফআইআর নেম, যে আমাদের বা আমরা প্রথমেই যেটা জায়গা পেয়েছিলাম খোকন, তাকে জিজ্ঞাসাবাদ করেও যেটা বা অন্যান্য করোবোরেটিভ এভিডেন্স থেকেও যেটা পাচ্ছি, যে খোকনের মধ্যেও একটা অ্যাপ্রিহেনশন তৈরি হয়েছিল যে কে কাকে এলিমিনেট করে দেবে। সেটা থেকেই খোকন অ্যাপ্রোচ করে তার ভাইরা ভাই সম্পর্কে, তার নাম হচ্ছে দেবাশিস দত্ত অ্যালিয়াস মিঠু, এটা জীবনতলা পিএসএ। সে তখন জাহাঙ্গীর লস্কর অ্যালিয়াস টোকন বলে একজন যেই ধরনের কাজ করে তাকে অ্যাপ্রোচ করে। তো সেই টোকন এবং তার সঙ্গে আরও, সেও ওখানেতে এলাকায় অটো ড্রাইভার হিসেবে তার একটা প্রফেশনাল ফাসাদ আছে আর কি, সামনে একটা ওই ব্যবসাটা রেখেছে। তার সঙ্গে আরও 2জন যারা ওখানে অটো চালায়, আরেকজনের নামও দেবাশিস নস্কর এবং আরেকজনের নাম আছে সুফল নস্কর। এরা 3 জনকে দেবাশিস দত্তের মারফত ওরা আসে এবং খোকন এবং খোকনের যারা খুব ক্লোজ ক্রনি, তার মধ্যে একজন খোকনের সঙ্গে অ্যাবসকন্ড করছিল, যে হচ্ছে প্রশান্ত মণ্ডল অ্যালিয়াস গোপী। এরা খুব ভালো করে রেকি করে, প্ল্যান করে এবং তারপরে এসে ওই দিনে একটা যেটাতে রাইট রিবটাকে পিয়ার্স করে, ওই একটাই গানশট ইঞ্জুরি ছিল এবং সেটাতে মাল্টিপল অর্গান গট ড্যামেজড অ্যাজ পার দ্য পোস্টমর্টেম রিপোর্ট। তাতে মানে হি সাকাম টু দ্য ইঞ্জুরি, দ্য ডিসিজড। এখনো পর্যন্ত কি কি আপনারা? এখনো পর্যন্ত আমরা ফায়ার আর্মসগুলো 3টে ফায়ার আর্মস আমরা সিজ করেছি, যেটা বললাম ফোন 3টে, যেটা আমাদের খুব এভিডেন্সে কাজে লাগবে সেটা করেছি। যেটা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড যেটা হয় সেটা আমরা করিয়েছি, ফরেন্সিক এক্সপার্টসদের যে সাহায্যগুলো নেওয়ার কথা সেটা আমরা করেছি। এবং সবথেকে আর একটা ইম্পর্টেন্ট যেটা আমি বলবো, যে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সাকসেস, যে উই ডু নট লুজ সাইট অফ দ্য ইস্যু। তো আমরা রিলেন্টলেসলি পার্সু করেছি, একটু হয়তো টাইম বেশি লেগেছে, বাট মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 10-12 দিন পরে টোটাল যে একদম যতজনের ইনভলভমেন্ট ছিল সবাইকে আমরা অ্যারেস্ট করেছি, তারা রিমান্ডে আছে। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি, যেহেতু এদের একটা ক্রিমিনাল স্ট্রং অ্যান্টিসিডেন্টস ছিল, বেশিরভাগ যারা অ্যারেস্টি, তো এরা কিন্তু যে জিনিসগুলো আমাদের অনেকটাই যে এসওপিগুলো আমরা ফলো করি এক্ষেত্রে, মানে বিশেষ করে যেগুলো মোবাইলের উপর যে আমাদের একটা ইনভেস্টিগেশন ডিপেন্ডেন্স থাকে, সেটা কিন্তু অনেকটা এদের কাছে এরা দে আর ভেরি কনভার্সেন্ট অফ দ্যাট। তো যেই জন্য কিন্তু ওরা সেই জায়গাটাকে অনেকটাই কাট অফ করে দিতে পেরেছিল। কিন্তু আমরা বলবো যে আমাদের যেটা ম্যানুয়াল ইন্টেলিজেন্স, যেটা কনভেনশনাল পুলিশিং, সেটা এক্ষেত্রে খুব সাকসেসফুল হয়েছে। এবং আমরা যেটা
আমাদের যেগুলো অফিসারদের যে সোর্স এবং আমাদের একদম টোটাল আপ টু দ্য র্যাঙ্ক অফ সিভিক ভলেন্টিয়ার, আমরা ওদের যে প্রোফাইলিংগুলো করতে পেরেছিলাম, ওদের প্রবাবেল হাইড আউট, ওদের আত্মীয় স্বজন, যেখান থেকে ওরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেতে পারে যখন ওরা অ্যাবসকন করছিল, বিশেষ করে খোকন এবং ওর সঙ্গে গোপী ছিল, তো সেটা আমাদের কাছে খুব স্যাটিসফাইং। মানে এটা এখানে কোনো আমাদের মোবাইলের উপর অ্যাজ সাচ কোনো ডিপেন্ডেন্স আমরা পাইনি, সেই জায়গাটা বন্ধ ছিল। তো তারপরে আমরা উই কুড ট্র্যাক দেম ডাউন অ্যান্ড ফাইনালি উই কুড অ্যারেস্ট দেম। কত টাকা সুপারি হয়েছিল? এটা এখন পর্যন্ত আমরা যে পাইছি যে 5 লক্ষ টাকার একটা ডিল হয়েছিল। কিছুদিন আগে, ঘটনা ঘটার আগে, দীপক পুরকাইত বলে একজনকে একটা ল্যান্ড বিক্রি করে খোকন, সোল্ড অফ দ্য ল্যান্ড অ্যাট 5 lakhs, এবং তার মধ্যে থেকে 4 লাখ টাকা অলরেডি পেমেন্টও করে দিয়েছিল। তো সেই জায়গাটাও আমরা প্রপারলি আমরা ট্র্যাক করেছি, সেই মানি ট্রেলটাও আমরা আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসছি। থ্যাংক ইউ। এটা কি বলা যেতে পারে যে এই যে সুপারি যারা সবাই কি 24 পরগনা জেলারই, এরা এই যারা অপরাধের সঙ্গে যুক্ত মূল সব প্রত্যেকেই কি জেলারই বাসিন্দা? মোরাললেস এখন পর্যন্ত যেগুলো ঠিকানা পাওয়া গেছে তাতে এটাই এসছে যে যদি একদম বৃহত্তর রেভিনিউ ডিস্ট্রিক্ট হিসেবে ধরা হয়, বাট সেটা ইম্পর্টেন্ট হওয়ার থেকেও যেটা আছে যেটা এরা দুজনেই, যেটা আমি বলছিলাম যে এরা এর আগেও একাধিক, শুধু উস্তি থানাতেই এদের 5-6টা করে এর আগেও কেস থেকেছে। তারা পরবর্তীকালে বিভিন্ন সময় কোনো সময় কনভিক্ট হয়েছে, কোনো সময় জামিন পেয়েছে। মানে বিগত 20 বছরের ইতিহাস ধরলে অজস্র কেসে এরা আসামি, এবং পরের দিকে তারা কিছুটা হয়তো নিজেদের মানে সামনের দিকে একটা ফাসাদ তারা ক্রিয়েট করেছে যে তারা ব্যবসায়ী, কিন্তু ডিপ ডাউন দিয়ে আর ক্রিমিনালস। এ কি মার্ডার করার পর বেরিয়ে গেছিল না এরা জেলার মধ্যেই ছিল? কোথা থেকে? না, তাই এরা বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু এই যে বাকি পরপর যে আমরা 8টা অ্যারেস্ট করি, সেটা সবটাই আমাদেরকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা ট্র্যাক ডাউন করে তাদেরকে অ্যারেস্ট করেছি। যে আর্মসগুলো রিকভার করেছেন কি ধরনের, আর কার্তুজ কতগুলো উদ্ধার হয়েছে? 8 রাউন্ড কার্তুজ আমরা করেছি। 3টে যেটা বললাম আমরা ফায়ার আর্মস, এগুলো ওয়ান শটারই আছে, যেগুলোকে আমরা চলতি ভাষায় দেশি বলি, কাট্টা বা বলি। তো তার মধ্যে 3টের মধ্যে যেটা থেকে ফায়ারিংটা হয়েছে সেটা একটু নতুন আর কি। ওরই মধ্যে আমরা সেটাও করেছি, যেটা বললাম যে মোটামুটি যেটা পাওয়া গেছে, 2টো আর্মস অনেক পুরনো সময় থেকে ওদের কাছে রাখা ছিল, যেহেতু এদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টসটা আছে। এই জাহাঙ্গীর লস্কর বা টোকন, এটা এই ধরনের কাজ এর আগেও করেছে। তো এটাও তবুও আমরা ফার্দার ইনভেস্টিগেশনে এটাকেও আমরা চেষ্টা করছি, যদি এই আর্মস কালেকশনের সুবাদেও যদি আমরা আরও কোনো ক্রিমিনালকে আমরা পৌঁছে দেবো। ঠিক আছে। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।